যাবি রে মারা বলবি দেবী সন্ধ্যারে ওই নাম ভুল করিলে যাবি রে মারা বলবি দেবী সন্ধ্যারে ভুইল কেছেন করে গুরু কে মানো দেহ পাশ করে আনো ওরে সই মুহুরীর নকল গুরু দিবেন তোমায় দয়া করে ওরে সই দয়া করে বুইল নাম তাহারে সাধন ভজন নিয়ে গান করেছে। আমি আমাকে আজগর ভাই কইল যে তানিয়ারে পাওয়া যায় নাকি, বললাম তাহলে দেখি, তো পাইলামও আনলামও, বললাম যে আমি বায়না দিছি তাইলে একটু সহজ সহজ প্রশ্ন করবো। তেমন প্রশ্ন করছে এই দেশের গান করে খাওয়া যাব না। ধন্যবাদ, ভালো। তবে যে প্রশ্ন করছো অনেকক্ষণ কথা বলা দরকার, তো বাড়ির পরিবেশে অনেকক্ষণ কথা বলা যাইতেছে না, কথা কম গান বেশি ভাব বেশি, এইলো বিষয়। তবে তোমার এই জবাবটা আমি একটা গান সুরে সুরে না এমনি কইয়া দিয়ে দেবো, আর একটু কথা আমি মুখে কম। দেহের তত্ত্ব জানবি তোর আগে যে গুরুর চরণ ধর। এই দেহের তত্ত্ব জানতে হইল গুরু ছাড়া সম্ভব না, যেহেতু ভক্ত অবশ্যই গুরু ধৈরাই সে জানতে চাইছে। পাবিরে তুই নিত্য দেহ চারি চন্দ্র সাধন কর। এই নিত্য দেহ পাইতে হইলে 4 চন্দ্র সাধন করতে হবে। 24.5 চন্দ্রের তত্ত্ব ওই হাতে পায়ে 10 10 20 প্রত্যেক আঙ্গুলে একটা করে চন্দ্র আছে। গণ্ডস্থলে 2টা আর অধর ললাটে 2টি, তার উপর হইল আরেকটি চন্দ্র আছে যেটা হইল আদি চন্দ্র। এই 4 চন্দ্রের সাধন গরল চন্দ্র, উন্মাদি চন্দ্র, রোহানী চন্দ্র এবং আদি চন্দ্র। এই যে চন্দ্রগুলা, এগুলার বিষয়টা হলো জেনে নেও সেই চন্দ্রের রূপ পরিচয়। চন্দ্রমণ্ডল সূর্যমণ্ডল সহস্রারে রয়, চন্দ্র বিজয় সুধা যারে খাইলে মানুষ অমর হয়। চন্দ্র বিজয় সুধা। এখন এই চন্দ্র কি? এই যে চন্দ্র চন্দ্র কইলাম, চন্দ্র কি বুঝছো? যে উঠে আকাশে চন্দ্র আলো দেয়, এটা কি? না, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার কিছু কিছু শিল্পী আছে কয় চাঁদের গায়ে দাগ লাগছে না, চাঁদের গায়ে চাঁদ লেগছে। চাঁদের গায়ে চাঁদ কি পৃথিবীতে একটা? তাইলে মানব দেহ হইল 24টা, 24.5টা। তাহলে চাঁদের গায়ে চাঁদ লাগলো, এটা কি? লাইলন সাইজির গান। চাঁদ 2 প্রকার। ও বাবা, আজকে যেখানে আসছি, এই যে আমরা গানে গানে মাঝে মধ্যে কইতেছি ফয়েজ চান,
এই গানের জবাব লিখছে চাঁদ দিতে হয় চাঁদের সৃষ্টি, চাঁদ দিতে হয় চাঁদময়, চাঁদ দিয়া চাঁদ সৃষ্টি হয়। চাঁদ দিতে হয় চাঁদের জয়, চাঁদ দিতে চাঁদের নুরিময়, চাঁদ দিতে হয় চাঁদের সৃষ্টি। গরল চন্দ্র দেহে আমার উদয় কখন হয়, গরল চন্দ্র প্রাণ করিলে তাহার মৃত্যু হয়, 27 দিনে উদয় হয়, সাধন ভজন জেনে লও, 27 দিনে উদয় হয়, 27 দিনে উদয় হয়। ইউটিউবার ভাইরা এটা বন্ধ করুন, আপনারা কাছের মানুষ বন্ধ করে দিন, দেশে লাগছে ভেজাল বাবা। কথা কওয়া যায় সাধারণ ভজনটা এটা হলো গুরু ভক্তের নিগুড় আলোচনা, এগুলো স্টেজে করতে গেলে যে সমস্ত কথা বলতে হবে। ও বাবা, এই যে গরল চন্দ্র নারী পুরুষ উভয় দেহের মধ্যেই আছে। এই চাঁদেতে চাঁদ সৃষ্টি হয়, চাঁদ হইল আমার বাবা, সেইখান থেকে আমিও চাঁদ হইয়া সৃষ্টি হইছি। এটা হলো জন্ম সৃষ্টির চাঁদ। আরেকটা চাঁদ আছে বাবা, একজন গুরুর প্রায়রূপী করে ভক্ত যখন তার মন জয় করতে পারে, তখন তাকে যখন আশীর্বাদ করে দিয়ে দেয়, ও তানিয়া সরকার আজকের থেকে যাও, তুমি নিজেই ভক্ত বল্লভ নিয়ে কান্দো, তখন সে নিজেও সে চাঁদ হয়। অনেক কথা বলা যাবে, অল্প কথায় শেষ করে দিব। এই চন্দ্রের স্থিতি, দেহের মধ্যে যে চন্দ্র আছে, এই চন্দ্রের একটা স্থিতি আছে। এই স্থিতি করতে গেলে দম সাধন করতে হবে, কম ভাগ দমের মধ্যে যায়, তখন দমটা স্থিতি হবে, উপরেও যাবে না নিচেও যাবে না। ওই যে খেলবি খেলা এই সাগরে নাইবে, কিন্তু গায়ে যেন কোনো কাদা বা জল না লাগে। যখন এইরকম একটা ঘটনা বলি, একটা উপমা দেই বাবা। কুশাল চিনুন না? কুশাল, এই কুশালে যখন এই আমরা রস বাঙ্গাই দেয় খাই না, হাটে বাজার রস বাঙ্গাই দেয় খাই, এটা খাইলে কিন্তু আমাকে দেহের উপকারী হয়, ক্ষতি হয় না। আচ্ছা, এই রস আবার মেশিনটা ভাঙ্গাইয়া গুড় জাল দেয়। এই গুড় যখন জাল দেয় ছোট বাজায়, এই গুড় জাল যখন জাল দেয় তখন কিন্তু একটা ফেনা হয় না? ফেনা হইতে হইতে একটা ময়লার সৃষ্টি হয়, ওইটা ফেলাই দেয়। ওটা হলো গুড়ের গাঁট নাকি? আচ্ছা, ওইটা কোনো মানুষ খাইলে বাঁচবো না? বাঁচবো না। আচ্ছা, এই যে গুড়টা যে বানায়, এই বানাইতে সময় কিছু কাম করে বাবা, ওই জাল দেয়, ওই বলক উঠলে তখন ওই একজনে নাড়ে আর একজন ওই জালের তালেই থাকে, কমায় আর বাড়ায়। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আস্তে আস্তে ওটা ঘন হয়, ঘন হইতে হইতে যখন জাল কমায় বাড়ায়, একটা পর্যায়ে যখন আসে তখন জাল দিলে ওটা পুইরা যাবো, পড়বো না, পুইরা যাবো আর পড়বো না। পড়বো কি? পুইরা যাবো গা, কিন্তু পড়বো না। এইখানে স্থিতিতে আসে, যখন এই দেহের চন্দ্র স্থিতিতে আসবে, এই দম সাধনার মাধ্যমে তোমার দেহের চন্দ্র যখন স্থিতিতে আসবে, তখনই তিনি গুরু মুর্শিদ হতে পারে, তার আগে নয়। অল্প কথায় শেষ করলাম, একটা গান করবো লালন সাইজি। বলছে যে গুরুর অর্থ কি, গুরুর গুরুত্ব কি, গানটা গাইয়া পরে গম। এই রসের স্থিতি যখন হয়, তখন তার মধ্যে নূর চমকায় বাবা। কথা তো বলতে মন চায়, আজগর ভাই তো কিছু কথা কম কবায়। আর একটা কথা কই, আমরা অনুমতি দিলে এই যে গুরুর গুরুত্ব, ওই যে কিছু পোলাভান আছে, ওই বয়স হয়েছে, খুব তাগড়া বাগড়া হয়েছে, ওয়াজ শুনবার গেছে। ওই ওয়াজ শুনবার যাইয়া ওই হুজুরে কইছে, হুজুর আবার তরিকতে হুজুর কইছে 18 পূরণ হইলে তখন তুমি বিয়া করবা। অনু খালি হিসাব করে, আমার বয়স 19, বাবা তো বিয়া করাইলা। বাইর থেকে হাল্লা চালা বাজা হেলাইছে,
ওই বোনের জন্য কাছে কইতাছে বিয়ে করাই না বাবা। তখন এরকম কথা ফুলাই কইলে বাপের তো একটা ব্যবস্থা নেওয়াই নাকি। সে ভালো দেখে একটা শিক্ষিত মেয়া দেখে বিয়ে করাইছে। এখন এই কিছুদিন যাইতে যাইতে ও যে মোটা তাজা তাগরা মাগরা আসাল এটা হুকাইয়া আরো লেগে গেছে গা, মাথা চোখ সব ভিতরে গেছে গা, তাল টাল কিচ্ছু নাই। মানছি কয় তাহলে কি বাবু তো গেছে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, কয় জি করুন গে ওই বউ রাহন গেল বাপের বাড়ি, পোলা রাহন গে আপনাকে বাড়িতে, আর বউ আপনাকে বাড়িতে রাখুন, পোলা হসুর বাড়ি পাঠিয়ে দিন, এইভাবে কিছুদিন রাখুন। আর যদি এক ব্যক্তি থাকে তাহলে ঘর আলাদা করে দিন। তখন কই তাহলে বউ মাইসের ব্যক্তি থইলে ওই দেখা যায় হসুর বাড়ি থুইছে ওই পলাইয়া পোলা জায়গা, কয় তাহলে ব্যক্তি রাহি ঘর আলাদা করে দিন। পর ব্যক্তি রাখছে ওই পোলা আরেক ঘরে, বউ আরেক ঘরে, কিন্তু ঘরটা আছে বউ ঘরে বউ থাকে, ওই জানলা গুছাইলে ঘর দেখা যায়। তো ওই বাপ মাইসা তৈরি থাকে, বাপ মার যে ঘরে থাকে ওই ঘরে ফুলার রাখছে। ফুলার রাখার পরে ওই রাত 12টা জন বাজে দেখে জানলার শব্দ হয়, বাপে ডাকে গেদা ঘুমাম নাই, কয় না বাবা ঘুমাইতেছে না, কয় ঘুমাও। আবার জানলা বোঝাইয়া ঘুমাইছে, ঘুম কে চৈতন্য রয়েছে। তা আবার কিছুক্ষণ পরে জানলা গুছাইছে, মায় ডাকে গেদা আবার জানলা গুছাইলা, কয় তোমরা জাননি গাইজ আমার আলাদা করে দিছ, আমি রাত জায়গায় জান শেষ করে দিব। এই যে কাজটা হইল, এর একটা কাজও হইতো না ওরা যদি সময় মতো গুরুর কাছে দিত। এই গুরুর কাছে গেলে এই চন্দ্রর ক্ষয় হয় না, স্বাভাবিক থাকে, স্থিতি থাকে, যদি গুরু কর্ম কইরা সে আনতে পারে। সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে তো, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের কর্ম কেন করলে না, মিছামিছি খেতে মরা, অসময়ে কৃষি করা, মিছামিছি খেতে মরা, অসময়ে কৃষি করা, মিছামিছি খেতে মরা, ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে
জল শুকালে ওরে কি হবে আর বাদাম দিলে ওরে কি হবে আর বাদাম দিলে ওরে কি হবে আর বাদাম দিলে তোর শুকনা মোহনা ওরে কি হবে আর বাদাম দিলে শুকনা মোহনা ওরে কি হবে আর বাদাম দিলে তোর শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে রে সময় গেলে সাধন হবে না মনরে ওরে আমা বর্ষা পূর্ণিমা হয় মহাযুগে চন্দ্রের উদয় পূর্ণিমা হয় মহাযুগে চন্দ্রের উদয় লালন বলে মহাযুগ যে লালন বলে মহাযুগে লালন বলে মহাযুগ লালন বলে এ মহাযুগ দণ্ড বহে না ওরে লালন বলে হে মহাযুগ চন্দ্র বহে না ফকির লালন বলে মহাযুগ এক দণ্ড বহে না সময় গেলে সাধন হবে না গেলে সময় গেলে সাধন হবে আমা বর্ষায় পূর্ণিমা হয় ভাবেরই বিষয় মায়ের যখন পূর্ণিমা হয় বাবার চন্দ্র উদয় হয় মায়ের যখন অমাবস্যা হয় বাবার মধ্যে চন্দ্র উদয় যাই গো হইয়া হে একদিন দুই দিন পর তিন দিন পরেই চন্দ্রের হিসাব যায় শুরু হইয়া চন্দ্র যদি পায়ে থাকে যদি বাবা যায় পায়ের ক্ষতি হবে যা সাধু জনা কয় পেটে থাকলে পেটের ব্যথা সারবে না জীবনে মাথায় থাকলে বেন শট হবে বললে সাধু রনে বক্ষে থাকলে বক্ষ ব্যথা যাবে তোমার হইয়া পিঠে থাকলে পৃষ্ঠ ব্যথা ছাড়বে না জগৎ জুড়িয়া সেই চন্দ্র যখন নাসিকাতে সরল পথে রয় গুরুর কাছে মন্ত্র নিয়া যেজন সেই চন্দ্রের উদয় হয় সাধু মহৎ হইতে গোপালে সাধু মহৎ হইতে গোপালে অলি হবে তাহার ঘরে চন্দ্র সরল থাকলে পরে ওই হবে তাহার করে চন্দ্র মহৎ থাকলে পরে এই পর্যন্তই সাধন ভজনের কথা গেলাম ইতি দিয়া এইবার গুরু অর্থ কি জানতে চাইছে আমার শিষ্য আসরে বসিয়া গুরু শব্দের অর্থ হলো গু শব্দের অর্থ হইল অন্ধকার
রু শব্দের অর্থ হলো আলো, অন্ধকারকে যে আলোকিত করতে পারে তিনি হলো গুরু। এই অন্ধকার থেকে যেজন আলোর পথে ধাবিত করে তাকেই গুরু বলে। গুরুর গুরুত্ব কি? গুরুর গুরুত্ব কি একটু বলি, ছোট বাজাই। এক লোক একটা গাভী পালে বাবা, এই গাভীটার গলার মধ্যে কোনো দড়ি দেয় না, কিন্তু মানুষটা গুরু ধরা ওই গাভীর গলার মধ্যে ধইরা কয়, গাভী রে তোর আমি সাইরা দে পালি, কোনো মানুষের খেতে মুখ দিস না। এই গরুটা তাই করে, কোনোদিন কোনো মানুষের খেতে মুখ দেয় না। কিন্তু এই গরুটা ধরার জন্য একটা বাঘ খুব খেপা ধরে রয়েছে, কিন্তু কোনোদিনই সুযোগ পায় না, খুব তাগড়া গরু তো। ওই গরুটা একদিন চড়ার মধ্যে গেছে, এরকম আশ্বিন মাইসা কার্তিক মাইসা দিন চর শুকাইয়া সোপা সোপা ঘাস হইছে, খাইতে 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 ও আস্তে আস্তে কোন সময় যে কেদার মধ্যে চলে গেছে বুঝতে পারে নাই, এই বুক পর্যন্ত ডাইবা গেছে। এখন গাভীটা মনে মনে কয়, আমি যদি আর নড়াচড়া করিতাম ডাইবা যাম। চুপ করে বৈশা রইছে, ওই দূর থেকে ওই বাঘটা দেখছে যে আজকে সুযোগ, আজকে আমি গরুটা খামবো। কিন্তু বাঘের স্বভাব বাবা, ও দৌড়াইয়া যায় শিকার ধরবো। যারা ডিসকভারি চ্যানেল দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, দেখবেন ওই বাঘের গায়ের লোকে গেসা লাগলো ওই পশুটা ধরে না, ও নিরিখ করবো, যেটা পাবো দৌড়ে যায় ধরবো। দূরের থেকে নিরিখ করে, খুব নিরিখ করে দৌড় মারছে, ফাল দিয়া যাইয়া ওই গরুটার একটু দূরে যায় পড়ে গেছে, গরুর উপরে পড়তে পারে না। দূরে যাইয়া পড়ার পরে এখন ওই যেটা ফাল দিয়ে গেছে একটু বেশি ডাইবা গেছে না বাবা, ওটা তো বেশি ডাইবা গেছে। এখন ওই বাঘটা কয়, এই শোন, যে জায়গায় আমরা দুজন পড়ছি তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না, আমার মনের খুব আশা তোর একটু রক্ত খাবো, একটু মাংস খাবো, তা আমি তো তোর নকল পাইতেছি না, তুই একটু আইগে আয়, আমি একটু আইগে যে তোর একটু রক্ত খাইয়া দুইজনই মরি। এখন ওই গরুটা কয়, বাঘরে শোন, দুইজন যে জায়গায় পড়ছি তুই মনে মনে ভাবতাছিস আমরা দুইজনই মরবো, তো হায়াত না থাকলে মরবো, কিন্তু এই অবস্থায় তুই মরবি আমি মরবো না। এই কথা শুই না বাঘের রাগ হইছি, তোর চাইতে কি আমার শক্তি কম, আমার চাইতে তোর শক্তি কি বেশি, তুই সাহস করস মরবি না আর আমি মরবো। এই গাবিটা বলে, বাঘরে শুন, এখানে শক্তির কোনো বিষয় না, আমার মালিক সকালে আমার গলার মধ্যে ধইরা ছাইরা দিছে, আমি ঘাস খাইতে আসছি, আমার একটা টাইম আছে, এই টাইম মতো যদি আমি বাড়িতে না যাই আমার মালিকটা আমারে ডাকবো যে আমার কোথায় আছে আমার সেই গরুটা। আমার মালিকের আওয়াজ পাইয়া আমি এইখান থেকে হামলা করে ডাক দেবো, আমার মালিক আমার এই আওয়াজটা শুনতে পারবে, আমার মালিক এই আওয়াজটা শুনতে পাইয়া আমার এইখানে যদি দেখে যে তুই আর আমি এইখানে পড়ে রইছি, আমার মালিক ভাববো তুই আমারে দৌড়াই নিয়ে আইসা এইখানে ভালাইছিস, তখন আরো কিছু লোকজন নিয়ে আইসা আমারে উঠাই নিব, সবাই মিলে তোরে বাইরে ফেলবে। কারণ কি জানিস? এটার কারণ হইল বাবা, বাঘ মনে করিস এই যে আমার একজন মালিক আছে এই জন্য আমার উঠাই নিবে, তোর কোনো মালিক নাই এই জন্য তোকে কেউ উঠাবে না, তুই কাদার মধ্যেই পড়ে মরবি। তানিয়া সরকার, এই গুরুর গুরুত্ব হইল, গুরু হইল পরম গুরু মহান আল্লাহ, গুরু হইল জাতে খোদা। গুরু কিছু চাইলে আল্লাহ না করতে পারে না, কাজেই যে মানুষটা গুরুর সহবতে মহব্বতে আসবে সে অকালে মৃত্যু তার হবে না। আর যদি গুরুর কাছে কেউ না যায় সেই যে রকম কাদায় হইরা মরবো, তার কোনো মুক্তির লোক পাওয়া যাবে না। সরকার গুরুর গুরুত্বের কথা বললা, আমার খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাম শুনেন আপনারা? এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ভক্ত হইল বাদশাহ আলতামাস। এই বাদশাহ আলতামাস রাজ্য পরিচালনা করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাইয়া বাদশাহ আলতামাসের দরবারে হাজির হইছে। হাজির হওয়ার পরে
গুরু যদি বাদশার দরবারে হাজির হয়, বাদশা কি আর সিংহাসনে থাকতে পারে? সিংহাসনের নিচের থেকে নাইমা গুরুকে সিংহাসনে বসাইয়া বাদশা আলতামাস নিচে বৈশা রয়েছে। এমনি ভাবে যখন 10-12 দিন চলে গেছে, উজির নাজির সব বেজার হয়ে গেছে। কোন থেকে এক পাগল হয়ে আমার বাদশার সিংহাসন দখল করে বইছে, আর সিংহাসন থেকে উঠে না। এই উজির না মিলে একটা ষড়যন্ত্র করলো এই কুতুবউদ্দিন বখতিয়ারকে সরানোর জন্য। ওরা একটা খারাপ মহিলা জোগাড় করলো যার পেটে বাচ্চা। একটু খেয়াল করে শুনবেন বাবা। এই মহিলারে বললো, শুনো, তুমি একটা মিথ্যা কথা বলবা, 10,000 টাকা দেবো তোমারে। যে একটা না, 100 মিথ্যা কথা কমে টাকা তো দিবা। এই যে বাবারা, এই ছেলেরা, বাবারা, আরে যখন এই কথা বলছে, বললো কি মিথ্যা কথা? যে আমাকে বাদশার দরবারে একটা ফকির বসে রয়েছে, তুমি যাই বলবাই তোমার গর্বের সন্তানটা তারে দইছে। আমি পাগল হারি, এত বড় পাগল হই নাই। ওই কথা যদি বাদশা শুনে আমার বাঁচাই রাখবো, যেই মানুষটা বাদশার সিংহাসনে বসাই রাখছে তার কথাই কথা বললে আমার বাদশা বাঁচাই রাখবো। উজির নাজির যারা আছে বললো যে আমরা আসছি, তোমারে মারতে পারবো না, আমরা প্রোটেকশন দেব। বললো তাইলে চলো। যা বলছে, হুজুর আপনার দরবার আমার একটা বিচার। কি বিচার? যদি অভয় দেন আপনি আমাকে মারবেন না, যে অভয় দিলাম তোমার দুষ্ট থাকলে তোমারে মারবো না। যে আমার বিচার হইল যে আমার গর্বে সন্তান, আর আপনার সিংহাসনে যেই মানুষটা বৈশা রয়েছে, আমার এই গর্বের সন্তানটা দিয়া এখন আইসা আপনার দরবার আইসা বলাইছে। বাদশাহ তরবারি বের করে বলে কি আমার গুরুর সম্বন্ধে কথা, যে হুজুর আপনারা বলছেন আপনি আমারে মারবেন না। যে ঠিক আছে তোমারে মারবো না, কিন্তু তুমি প্রমাণ করো উনি তোমার সাথেই কাজ করছে। বললো হুজুর আমি প্রমাণ করবো কেমনে? কাজ তো হয়েছে দুইজনে, তাইলে উনারে প্রমাণ করতে কোন এই বাচ্চা উনার না? কথাটার মধ্যে যুক্তি আছে তো। বা সালতামাস বললো দয়াল, তাইলে আপনি প্রমাণ করেন। কুতুবউদ্দিন কয়, আলতামাস রে তোর কি মনে হয় আমি এই কাজ করছি? যে বাবা আমার তো মনে হয় না, এই পৃথিবীর সমস্ত মানুষ আইসা বললেও আমি বিশ্বাস করবো না আপনি এই কাজ করছেন, কিন্তু আমি তো বিচার আসনে বৈশা, বিচার তোমার করতে হবে, আপনি প্রমাণ করেন যে আপনি দোষী না। বললো বাবা আমার একটু সময় দিবি, আমি একটু পাশের ঘরে বসবো। পাশের ঘরে যায় বসছে, বৈশা খাজা বাবারে ডাকতেছে, ও খাজা বাবা এই নিদান কালে তুমি বিনে আমার আর কোনো বান্ধব নাই। খাজা বাবা রুহানি ভাবে সেই দরবার আইসা হাজির হইছে। কইরা আমার কুতুবউদ্দিন আমি এসে গেছি, বল তোর কি সমস্যা? কুতুবউদ্দিন আইসা বললো এই সমস্যা বাবা। খাজা বাবা আমার সেই মায়েরে বলল, ওই গর্ভের দিকে তাকায় বলে, এ বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। তখন এই গর্ভের সন্তান সাক্ষী দিল যে আমার মা মিথ্যা কথা বলছে, আমার বাবা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনা আমার বাবা হলো, আমার মা যেখানে থাকে ওইখানে একজন মাংস বিক্রি করে সেই কসাই। বাবা ইহাই হইল গুরুর গুরুত্ব, গুরু মহাবিপদ থেকেও রক্ষা করতে পারে। তারে ডাক ভক্তি বাবে রে দয়ালকে ডাক হৃদয় ভরে রে, আর কি জনম হবে দয়ালকে ডাক ভক্তি ভাবে রে, তারে না করি ভোরে রে, আর কি জনম হবে ভাবে রে, তারে না করি ভোরে রে, আর কি জনম হবে।
হয়ে চান্দে চলো ভক্তের পরম ধন রে ওরে খালেক চাঁদের চরণ ভক্তের পরম রে তমসের চান্দে সর ভগতেরি পরম ধে ওরে চরণ ধুয়াও দয় জলে রে চরণ ধুয়া জলে রে আর কি জন হবে দয়ালকে ডাক ভক্তি ভাবে রে তারে ডাকি ভোরে রে আর কি জন হবে যে জপে গুরুর নাম সে তো বড় ভাগ্যবান রে ওরে যে জন জপে গুরু সে তো বড় ভাগ্যবান রে যে জন জপে গুরুর নাম সে তো বড় ভাগ্যবান রে ওই নাম দুঃখী গঙ্গা জপে রে দুঃখী কাঙ্গা জপে রে আর কি জনম হবে তারে করিল ভোরে রে তারে না করিল ভোরে রে আর কি জনম হবে ওরে গুরু বিনে তো বান্ধব নাই রে ওরে গুরু বিনে তোর বান্ধব নাই রে নিদানের আরে কায়া আমার যা দাবি গুরু রে গুরু বিনে তোর বান্ধব নাই রে ওরে নিদানের দাঁড়ি তোমার গুরু রে গুরু বিনে বান্ধব নাই রে আজবার যেই দিন হারাবি ও তো প্রাণে বান্ধবী গুরু বিনে তোর নাই রে হারাবি তো তমসের সানরে গুরু বিনে তোর ওরে হারাবি তোর
আজগর ভাইরা 4টা ভাই সোনার মানুষটা আজকে সামনে বসা আছে বসাইয়া মনের মতো তার ভজন করতে পারছো যেদিন হারাবি সেই দিন বুঝতে পারবি হারাইলে কেমন লাগে গুরু হারা কাঙ্গা যারা রে তাহার হৃদয় পুরা রে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা যেদিন হারাবি তো টানে দরদ্রি কার সায়াইদা রবি রে ওরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না গুরু হারা কাঙ্গাল যারা রে সেই তো জানে জ্বালা রে ওরে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না রে ওরে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না রে কোথায় গেলে পাবো ভয়ে চান্দে তোরে সারা ইয়াকারে ওরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ওরে তারে ডাকবতি ভাবে রে তারে ডাকবি দো ওরে রে আর কি জনম হবে তারে ডাকো ভক্তি ভাবে রে তারে ডাকো রে ভোরে রে আর কি জনম হবে আমার তমসের চাঁদের চরণ ও ভগতেরই পরম ধরে তমসের চাঁদের চলো ভক্তের পরম ধরে তমসের চাঁদের চরণ ও ভগতেরই পরম ধরে ওরে চরণ দুয়াও নয় চল রে আগ ভরবাই ধুয়াও নয় জলে রে আর কি জন হবে দয়ালকে ডাকো ভক্তি ভাবে রে তারে ডাকো নিদান ভোরে রে আর কি জন হবে আমি কোটি জনম মরিয়া
করিয়া তপস্যা করিয়া রে ওরে পাইলা মানুষ জন ভবে রে পাইলা মানুষ জন ভবে রে আর কি জনম হবে তারে ডাক ভক্তি ভাবে রে তারে ডাক হৃদয় ভরে রে আর কি জনম হবে ওরে মানুষ জন সাফল্য জনম রে ওরে মানুষ জগা সাফল্য জনম রে ওরে জনম পাই নাই কোনো জীবে রে জনম পাই নাই কোনো জীবে রে আর জনম হবে দয়ালকে না ভক্তি ভাবে রে তারে না করিদ ধরে রে আর কি জনম হবে